আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা জলপাইয়ের আচার রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এই জন্য এখানে 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটাকে খুব ভালো করে ধুয়ে নিব, একদম কচলে কচলে। এরপর আমি জলপাইগুলোকে একদম চিকন করে কেচে নেব বটি দিয়ে। কেচানোটা দেখালাম না, আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি কেচিয়ে নিয়েছি। ছোটোবেলায় যেভাবে আমরা আম কেচিয়ে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতাম, ঠিক ওইভাবে জলপাইটাকে আমরা কেচিয়ে নিব। এই আচারটা কিন্তু খিচুড়ি ভাত সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি এই জন্য সবার আগে যে আচারের যে মশলাটা, আমি মশলাটা তৈরি করে নিব। আমি এই জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব পাঁচফোড়নটা দিয়ে একটু ভালো করে ভেজে তারপর রেখে দিব এই কড়াইয়ের মধ্যে, এতে করে মচমচে হবে। এখন আমি আচারটাকে রান্না করে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, 1/2 কাপ পরিমাণ। আমি যেহেতু এখানে 1 কেজি জলপাই নিয়েছি, খুব বেশি লাগবে না। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ সরিষা বাটা। সরিষাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হবে। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু এটা আচার, লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এরপর কালারের জন্য দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এতে করে আচারের কালারটা দেখতে ভালো লাগবে, আবার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে। আস্তে আস্তে কিন্তু জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি 1 কেজি জলপাইয়ের জন্য। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান, এজন্য আরেকটু চিনি দিয়ে দিবেন। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন, যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, আমি এখানে 1.5 কাপ দিয়েছি। এই আচারটা টমেটোর চাটনি বা ডাল বা কচু শাক এর মধ্যে কিন্তু দিলে ভীষণ ভালো লাগবে, বা এমনিতেও খালি খালি খেতে পারবেন, খিচুড়ির সঙ্গে ভাত দিয়ে, যেভাবে ইচ্ছে। দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়েছে। আমি এখন সেই মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি, এটা এখন পুরোটা দিয়ে দিব। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা কেঁচানো, গলে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি আচারটাকে আস্ত রাখবো, এই জন্য আমি খুব হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন যেহেতু জলপাইয়ের সিজন, আপনারা এভাবে খুব সহজে আচারটা বানিয়ে নিতে পারেন। বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা কিন্তু পরে চুলাটা যখন অফ করে দিব, তখন কিছুক্ষণ রাখলে কিন্তু শিরাটাও একদম জলপাই একদম চুষে নেবে, রসে একদম টসটসা হয়ে যাবে। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। কিছুক্ষণ পরে আমি পরিবেশন করব।
এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল, টক ঝাল মিষ্টি আচার। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন একদম চিনি শিরাটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এই তো এখন পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।